মাগরিবের নামাজের পরে কিন্তু আমরা একটা জানাজা দিয়ে আসলাম, ঠিক কিনা বলেন? আমার আব্বাজিরা, আজকে আমরা সকলে এখানে উপস্থিত হইলাম, কিন্তু সেই শফিক কাকা উনি অত দুনিয়ার মধ্যে জীবিত ছিল কি ছিল না? উনি দুনিয়ার মধ্যে জীবিত ছিল, কিন্তু উনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া ওই ঢাকা মেডিকেলের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। আমার ওইটারা আজকে ওই মানুষটারে, যেই মানুষটা রাতের বেলা খাট ছাড়া শুইতো না, যেই মানুষটা মশারি ছাড়া ঘুমাইতো না, যেই মানুষটা লেপ ছাড়া শুইতো না রে, যেই মানুষটা কম্বল ছাড়া শুইতো না, আজকে ওই মানুষটারে কিন্তু আমরা গঙ্গার মধ্যে একলারাই কাটছি গিয়েছি না। আজকে ওই মানুষটা শুইব কই যে মাটির মধ্যে, এত ঠান্ডা মাটি, এই মাটির মধ্যে কিন্তু শুয়া রইছে। অভিযোগ দিব কার কাছে? দেওয়ার তো কিন্তু জায়গা নাই, কারণ কার কাছে অভিযোগ দিবে রে? আজকে তো উনার শেষ বিদায়ের দিন, কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে কিন্তু আমি লোকমানও একদিন শুয়ে যাইব। আজকে আমাকে মহব্বত করেন, আজকে যদি আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাই, অনেকে আমার নাম শুনে আমার বাড়ির মধ্যে দৌড়াইয়া যাইবে একটা নজর দেখার জন্য। একটা নজর দেখা আমার চির বিদায় দিয়া যে ঈদগার মধ্যে জানাজাটা হইছে, ওই ঈদগার মধ্যে আবার জানাজা হইব কি হইব না? ওই জানাজার মাঠের মধ্যে আমাকে আপনাকে জানাজা দিয়া চারজনে চার কাঁধে কইরা ওই জানাজার মাঠের মধ্যে থেকে আমাদেরকে মানুষ শেষ একটা দেখা দিব রে। সেই মানুষটা এত দাম, ওই মানুষের ভিতর থেকে পান পাখিটা উইরা যাইলে ওই মানুষের আর দাম থাকে না, ওই মানুষের নামটা হইয়া যায় লাশ, কথা বলেন ঠিক কিনা? ওই লাশ হবার আগে আগে আজকে যদি আমি আর আপনি যদি ইমানদার না হইয়া যাইব, ওই কবরের মধ্যে কিন্তু আমাদের কাহারও কোনো রক্ষা থাকবে না, কথা বলেন ঠিক কিনা?